ছোড়াটাকে যে পান আনতে পাঠানো, ছোড়াটাকে পান আনতে যে দোকানদারের সাথে গল্প ধরলো না কি না, গেল কোনটা রে? করে সুদন সুদন আসছে। তোর পান আনতে কতক্ষণ লাগে রে? আর বলেন না কথা, কঠিন আরে জিনিস। ঘটক কটার সময় আসার কথা, কই এখনো তো ঘটক আসলো না। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি ঘটক। দেখ তো তাড়াতাড়ি দেখ। মাগো সাহেব আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আপনার এত দেরি হলো কেন? ওই একটা বিয়ে ছিল তো, বিয়েটা সেরে আবার আসলাম আপনার। এই সুদন, স্বপ্নের খবর কি রে? ওই তো বাড়ির ভিতরই আছে। চ তো দেখি, চ আমি নিজে যাচ্ছি, চ চ তো দেখি। স্বপন, স্বপন কই রে? তোর এখনো রেডি হসনি? আপা আমি রেডি হয়ে গেছি, আমি আসছি, একটু দাঁড়ান, আসছি, চলে আসছি। আপা আমি রেডি, আমি রেডি। এই দেখছেন, এই পোশাক দেখেন। এই তুই বউ দেখতে যাচ্ছিস না ফুটবল খেলতে যাচ্ছিস রে? হ্যাঁ, এটা কি পোশাক এটা? আমি তো হিরো হয়ে আছি আপা। ফুটবল খেলার পোশাক। পোশাক কিনতে যাবই না। এই ঘটক সাহেব দেখলেন, বলেন। দেখলেন হারামজাদার কাজ দেখলেন? হ্যাঁ, উঠতে বয়স তো ওরকম হবে। এই হারামজাদা কি করেছে দেখলেন? এই ফুটবল খেলার পোশাক পরে এসেছে। এই বউ দেখতে যাবে না, কি করবো খেলিয়া? আমার তো মাথায় কাজ করছে না। আপা এবার ঠিক আছে, দেখেন তো এবার তো মোটামুটি আছে। আর আমার এই যে একটা বন্ধু সাথে যা। তুমি যেমন তোমার বন্ধু তেমন, ঠিকই আছে। এখন চলেন চলেন, চলো। মিলন, মিলন, বাড়িতে আছো নাকি? এরা ঘটক সাহেব নাকি? হ্যাঁ, দাঁড়ান, দরজা খুলতে। স্বপন, বন্ধুটার নাম কি রে? আব্দুল্লাহ। আব্দুল্লাহ, এই মিষ্টি প্যাকেটটা মিলনকে দিয়ে দাও তো। এগুলো আবার কি দরকার ছিল? বসো। কথা তাহলে মেয়েটা দেখে নিয়ে আমরা আকাশ হবে, টাইম তো বেশি নাই। হ্যাঁ, মিলন, আমাদের কিন্তু আবার একটু কাজ আছে, একটা সালিশ আছে। হ্যাঁ, তাড়াতাড়ি দে। তো মিলন, মেয়েটা দেখার ব্যবস্থাটা করে দাও। মাকবরের আবার সালিশ আছে তো, রাতে আমাদেরকে রওনা দিতে হবে। হ্যাঁ আচ্ছা, একটু সময় দেন, আমাদের তো এই মেয়েটাকে একটু বের করে নি। আর আসলেন, মেয়ে দেখতে আসলে এত তাড়াহুড়া করতে হয়? আসলেন, একটু বসেন, চা পানি খান। আসছে, বাড়াচ্ছে। না না না, দরকার নাই, চা নাস্তা কিছু দরকার নাই। আমরা শুধু মেয়েটাকে দেখবো, তাইলে হবে। তুমি মেয়েটাকে তাড়াতাড়ি বাইর করার ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে মাদবু সাহেব, আমি আনার ব্যবস্থা করছি, একটু বসেন, চলে আসবে, 1 মিনিট সময় লাগবে। কই গো, তোমাদের হলো? তাড়াতাড়ি করো, আসছে, মাদবর সাহেবের বিচার আছে, তাড়াতাড়ি আসো। নাটু সাহেব, দেখেন মেয়েটা দেখেন। মাশাআল্লাহ, মেয়ে তো খুব সুন্দর। স্বপন, দেখ মেয়েটা পছন্দ হয় কি? কিছু না, কিছু না, এমনি এমনি। কিরে, তোর পছন্দ কি হইলো? হ্যাঁ আব্বা, আমার পছন্দ হয়েছে। তো মাকবুল সাহেব পছন্দ হইলো? আলহামদুলিল্লাহ, পছন্দ হয়েছে। আমার হয়েছে, আমার ছেলেরও হয়েছে, আমার ছেলের বন্ধুরও হয়েছে। কিরে সুজন, তুই কিছু বলছিস না কেন? কি বলবো কথা, আপনার পছন্দ হয়েছে না, আমারও পছন্দ হয়েছে। ঠিক আছে কথা, চলে। ঘটক সাহেব, ঘটনাতে মেয়ের তো বাপ নাই, ভাই তো সব, তাই না? তো ডাকেন, দুটা কথা বলি। দিন তারিখ ঠিক করা তো একটা ব্যবস্থা করতে হবে নাকি? আচ্ছা ডাকেন। ঠিক আছে মাকবুল সাহেব, তাহলে ওর ভাই তো সবকিছু, চলেন তাহলে ওর ভাইয়ের সাথে কথা বলে নিব। সুজন, মানে মেয়েটা দে। লেন। লাও বাবুনি, তুমি যাও। ওয়ালাইকুম আসসালাম। সুজন, কথা এই মানে একটা ঘটক সাহেব, বলেন মাকবুল সাহেব। তাহলে চলেন মেয়ের ভাইকে নিয়ে যাই, একটু কথা বলি সাইডে যে। হ্যাঁ হ্যাঁ, চলেন চলেন। হ্যাঁ চলেন। কই মিলন, কই?
তো মাধব সাহেব, বাপ মা মরা, আমার একটাই বোন। আমি তো কল্পনাই করতে পারিনি আপনার মতো মাতবর আমার বাড়িতে আমার বোনকে বিয়ের প্রস্তাব দিবে। তো দেখেন আপনারা যেটা ভালো মনে করেন। আমি মাতবর, 40টা গ্রামের লোক আমাকে চিনে, জানে আমার নাম ডাক সম্বন্ধে জানে। তো তোমাকে ওইটা নিয়ে চিন্তা করতে হবে না বাবা। আমি যা করার করব, তোমার বোনের বিয়ের A to Z খরচ আমার, তোমার কোনো চিন্তা করতে হবে না। ঠিক আছে মাধব সাহেব, আমি তো স্বপ্নেও ভাবিনি আমার বোনের এত বড় বাড়িতে বিয়ে হবে। যাই হোক, আমি ধন্য, খুশি। মাগো সাহেব, সামনে শুক্রবারের দিন ফাঁকা আছে, সামনে শুক্রবারের দিনটা করে লি। যেটা ভালো মনে করেন, আমার কোনো সমস্যা নাই। হ্যাঁ, তাহলে সামনে শুক্রবারে। যেটা ভালো মনে করবেন সেটাই। সামনে শুক্রবারে সুজন, ঠিক আছে কথা। তাহলে সামনে শুক্রবার বিয়ের দিন তারিখ ঠিক হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে বিয়ার বাজার টাজার এই সেই তো করা লাগবে। তাহলে 4 দিন কোনো বিচার সালিশ রাখিস না। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ঘটক সাহেব। আচ্ছা মিলন, তাহলে ওই বাজার হাট যা লাগে জি মাধব, ওই সুদনের হাত দিয়ে সব আমি পাঠিয়ে দেবো, চিন্তা করার কোনো দরকার নাই। ঠিক আছে। আচ্ছা তাহলে আজকে উঠি। আচ্ছা।